আজকে ত্রিকোণমিতি 20 অনুশীলনীর 15 দাগের অঙ্কগুলো করছি। দেখো 15 দাগের প্রথম অঙ্কে বলেছে একটি কোণের ডিগ্রিতে মান ডি। তাহলে প্রথমে ধরে নিলে ধরি কোণটি হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে ডিগ্রিতে মান কি হবে ডি, তার মানে ডি ইকুয়াল টু এক্স ডিগ্রি। বুঝতে পারছো? কোনো একটি কোণের ডিগ্রিতে মান সেটাকে বলছে ডি দিয়ে প্রকাশ করতে। তাহলে আমরা এক্স ডিগ্রি ধরেছি, এটা সমান সমান তাহলে কি হবে ডি, তার মানে ডি এর মান এক্স ডিগ্রি। তারপরে বলেছে ওই কোণের রেডিয়ানে মান আর। কোন কোণের? এই এক্স ডিগ্রি কোণের রেডিয়ানের মান মানে বৃত্তীয় মান। তাহলে এক্স ডিগ্রি এর বৃত্তীয় মানের সূত্র জানো, এক্স ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ইন্টু এক্স ডিগ্রি বাই 180। এখানে কাটাকাটি করার কিচ্ছু নেই, এটাই থাকবে। এটার মান বলছে ইকুয়াল টু আর। দেখো ওই কোণের রেডিয়ানের মান আর, তার মানে এই যে রেডিয়ানের মানটা পেয়েছি এটার মান হয়ে গেল আর। আর এর মান আবার এটা, ডি এর মান এক্স ডিগ্রি আর আর এর মান হচ্ছে এই পুরোটা। এখন তোমাদের বলেছে আর বাই ডি এর মান কত। আর বাই ডি আর এর জায়গায় আর এর মানটা বসাবে, আর ডি এর জায়গায় ডি এর মান। তাহলে ডি এর মান হচ্ছে এক্স ডিগ্রি, এই দুটো কেটে দেবে, তাহলে পড়ে থাকবে কত, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এই যে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এবার 15-র 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কে বলেছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। পূরক কোণ কি? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন আমরা একটিকে আর একটার পূরক কোণ বলি। তাহলে এই কোণটার মান যদি দেয় 50 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত হবে? এই 90 আর 50 বিয়োগ করে দেব, তবেই তো এখানে হবে 40 ডিগ্রি। 2 দাগের অঙ্কটা দেখো, এই কোণের পূরক কোণের মান চাইছে। এইটা এই এই কোণটা মনে করো সেই 50 ডিগ্রি, এই 50 ডিগ্রিটা মনে করো এটা, এই পুরোটা হচ্ছে 50 ডিগ্রি। তোমাকে এই কোণটা বের করতে হবে। তাহলে 90 ডিগ্রি থেকে এটাকে বাদ দেব। দেখো এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি 3 ঘন্টা। 3 ঘন্টাকে তুমি লিখতে পারো 2 ঘন্টা 60 মিনিট। আবার 60 মিনিটকেও লিখতে পারো 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে 3 ঘন্টা সমান কি লেখা যায়? 2 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড। বোঝা যাচ্ছে লাইনটা? তাহলে 90 ডিগ্রিকে এবার আমরা ভেঙে লিখি। 90 ডিগ্রিকে লেখা যায় 89 ডিগ্রি 60 মিনিট, কারণ 60 মিনিট মানে তো 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি আর 89 ডিগ্রি মোট হয়ে গেল না 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে ভেঙে লিখছি, যেমন এখানে লিখেছিলাম 3 ঘন্টাকে ভেঙে 2 ঘন্টা 60 মিনিট, ঠিক এখানে 90 ডিগ্রিকে ভেঙে লিখেছি 89 ডিগ্রি 60 মিনিট। এবার 60 মিনিটকে আবার এখানে দেখো ভেঙেছিলাম কত, 60 মিনিট মানে হচ্ছে 59 মিনিট 60 সেকেন্ড। এখানেও তাই 60 মিনিটকে ভাঙবো, ভেঙে লিখব 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে 3 জন পেয়ে গেলাম ডিগ্রি মিনিট সেকেন্ড। এর থেকে বাদ দেবো কত, প্রশ্নে যেটা দেওয়া আছে। এবার এটাকে বিয়োগ করে দেবে, বিয়োগ করলে অঙ্ক শেষ। তিন দাগে দেখো, 3 দাগে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, এই একটা মান দেওয়া আছে, এই একটা মান দেওয়া আছে। তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। 3 নম্বর কোণটার মান চাই। প্রথমে দেখো লিখে নিয়েছি, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে দেওয়া আছে যে দুটো কোণ, সেই দুটো কোণের প্রথমে সমষ্টি বের করি। দেওয়া দুটি কোণের সমষ্টি, প্রশ্নে দুটো কোণের মান দেওয়া আছে, এ দুটো যোগ করে নিও। যোগ করলে দেখো 55 আর 5 যোগ করে পেয়েছি 60 মিনিট, এই দুটোকে যোগ করে পেয়েছি 59, এটা 60 সেকেন্ড, সরি, এই দুটো যোগ করে হচ্ছে 59 মিনিট, এই দুটো যোগ করে 129 ডিগ্রি। তাহলে দেখো 60 মিনিট মানে কি, এই 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড ও মিনিটকে 1 দিয়ে দিল, তাহলে ওর জায়গাটা শূন্য হয়ে গেল, 59-এর সঙ্গে 1 যোগ করে 59 হয়ে গেল মিনিট। 59 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, তাই 59 আবার ওকে 1 দান করলো, তাহলে ও হয়ে গেল শূন্য, তাহলে 59 যদি ওকে 1 দিয়ে দিল, তাহলে 129 হয়ে গেল 130 ডিগ্রি। তাহলে কি পাচ্ছ, যে দুটো কোণ দেওয়া আছে সেই দুটো কোণের যোগফল হচ্ছে 130 ডিগ্রি। তাহলে ত্রিভুজের ধরো এই দুটো কোণের যোগফল যদি 130 হয়, তাহলে এই কোণটা কি করে বের করব? কারণ এই তিনটে কোণের সমষ্টি তো জানি 180, তাহলে 180 থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, এই দুটো কোণ হচ্ছে 130, 180 থেকে যদি 130 বাদ দিই তাহলে এটা পেয়ে যাব। তাহলে তৃতীয় কোণটি হলো 180 বিয়োগ 130 সমান 50 ডিগ্রি। এবার 50 ডিগ্রি বৃত্তীয়মান বের করার নিয়ম জানো, পাই রেডিয়ান বাই 180-র সঙ্গে 50 ডিগ্রি গুণ করে দেবে, গুণ করলে অঙ্ক শেষ। চার নম্বর অঙ্ক দেখো, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কত? 220 সেমি। বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? 63 ডিগ্রি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? প্রথমে 63 ডিগ্রিকে পাই রেডিয়ানে নিয়ে যাবে, 63 ডিগ্রি বৃত্তীয়মান বের করবে, 63 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 ইন্টু 63, ক্যালকুলেশন করে 7 পাই রেডিয়ান বাই 20, এটা প্রথমে বের করে রাখবে। এবার যদি বৃত্তের চাপ এস, বৃত্তের ব্যাসার্ধ আর এবং কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় মান থিটা হয়, আর এই সূত্রটা তোমরা জানো, এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এস হচ্ছে বৃত্তচাপ, প্রশ্নে দেওয়া আছে বৃত্তচাপ 220 সেমি, তাহলে 220 সেমি সমান কি হবে? আর ইন্টু এই যে এটার মান তো বের করে রেখেছি 7 পাই রেডিয়ান বাই 20। তারপরে হিসাবটা দেখো, 20-র সঙ্গে এটা গুণ করবে, এপাশে বাকিরা রইল আর ইন্টু 7 পাই রেডিয়ান। এবার এই পাশে পার্টটা পুরোটা এপাশে নিয়ে আসবে আর এটাকে গুণ করে এপাশে নিয়ে যাবে, ঠিক আছে? এবার পায়ের জায়গায় পায়ের মান বসাবে, বসিয়ে 7 কাটা গেল, তা রইল কি আর ইন্টু 22। এই 22কে যদি ছেড়ে দাও, 22 গিয়ে এর নিচে গিয়ে বসবে। বাইশ ইন্টু আর 4400, 22কে ছেড়ে দিলে কাটাকাটি করে 200, তাহলে আর এর মান পেয়ে গেছো 200। পাঁচ নম্বর অঙ্ক, একটি ঘড়ির ঘন্টার কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। ঘন্টার কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টায়, যদি এটা ছোট কাটা হয় অর্থাৎ ঘন্টার কাটা হয় আর এটা মিনিটের কাটা হয়, 1 ঘন্টায় এই কাটাটা নিশ্চয়ই এর কাছে আসবে, আর 1 ঘন্টা বাদে এখানে আসবে, তাহলে কোণ কত করছে? এই ছোট ছোট কোণ তৈরি করছে। ঘন্টার কাটা 1 ঘন্টায় সামান্য কোণ তৈরি করে, কিন্তু মিনিটের কাটা
যদি এখান থেকে স্টার্ট হয় পুরো 1 ঘন্টা বাদেও আবার এখানে এসে উপস্থিত হয় 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু ঘন্টার কাঁটা কিন্তু প্রত্যেক ঘন্টায় ছোট্ট ছোট্ট কোণ উৎপন্ন করে। তাহলে কি লিখবে? 12 ঘন্টায় ঘন্টার কাঁটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ঘন্টার কাঁটা 12 ঘন্টায় উৎপন্ন করছে কত? 360 ডিগ্রি। এই ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 1 2 3 4 করতে করতে যদি এখানে আসে, তাহলে ও 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে সময় কত ঘন্টা লাগছে? 12 ঘন্টা। তাহলে প্রথম লাইন কি লিখবে? 12 ঘন্টায় ঘন্টার কাঁটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 ঘন্টায় কাটাকাটি করে 30 পেলে, তার মানে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা মাত্র 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার 30 ডিগ্রিকে বৃত্তীয় মানে নিয়ে যাবে, পাই রেডিয়ান বাই 180 সঙ্গে 30 ক্যালকুলেশন করে পাই রেডিয়ান বাই 6। বোঝা গেল?